ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের প্রস্তুতিও চলছে। তবে রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান, অন্তর্বর্তী সরকারের কৌশল এবং আঞ্চলিক কূটনৈতিক চাপ সব মিলিয়ে নতুন মোড় নিতে যাচ্ছে রাজনৈতিক অঙ্গন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের মধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর যমুনায় সরকারি বাসভবনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসবেন। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের সময় RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেনা ও পুলিশের লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু আহত হওয়ার পর এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটির নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও জানিয়েছেন, দলটি নিষিদ্ধের দাবির আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও দ্বন্দ্ব বাড়ছে। বিএনপি সংস্কারগুলো আগামী সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়, কিন্তু জামায়াত ও এনসিপি নির্বাচনের আগে সংস্কারের দাবি জানাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এখন মূল আলোচনার বিষয় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান হবে কিনা। তবে অন্তর্বর্তী সরকার বলছে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে বাধা হতে দেয়া হবে না, জনগণের ইচ্ছায় জয়ী হবে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।